আচ্ছা দেখো, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, তার মানে তো এটা না যে তুমি আমার সঙ্গে একদম কথা বলবে না, চুপ করে থাকবে। একটা মানুষের যে সবসময় কথা বলতে ভালো লাগবে এমনও তো না। আমার কথা বলতে ভালো লাগছে না। অফিস থেকে ফেরার পর তুমি আমার সঙ্গে একটা কথা বলো না। আচ্ছা, রুমের মধ্যে আমরা দুজন, একদম যদি কথা না বলি ভালো লাগে বলো? বোবার মতো বসে থাকতে যদি ভালো না লাগে, ইয়ারফোন কানে দিয়ে গান শোনো। ও, আর তাও যদি ভালো না লাগে, তোমার তো বান্ধবীর অভাব নেই, তাদেরকে কল করো, তাদের সাথে কথা বলো। তুমি যদি আমার সঙ্গে কথা বলো তাহলে তোমাকে একটা সুসংবাদ আমি দিতে পারি। কি সুসংবাদ? আমি এক জ্যোতিষীকে আজকে আমার হাত দেখিয়েছি। জানি আমি। এই কথা তুমি কি করে জানলে? তোমার জীবনের সবকিছুই আমি জানি, বুঝতে পেরেছি সুজন? কখনো ধরা দেই, কখনো দেই না। সবকিছুই যদি জানো তাহলে বলো তো, জ্যোতিষী বাবা আমার হাত দেখে কি বলেছেন? জ্যোতিষী বাবা তোমার হাত দেখে কি বলেছে সে কথা আমি কি করে জানবো? কেন জানবে না? সবকিছুই যখন জানো তাহলে জ্যোতিষী আমার হাত দেখে কি বলেছে সেটা জানবে না? এত বাহানা বাদ দাও, কি বলেছে বলো তো? একটা পাথর দিয়েছে। জ্যোতিষী বলেছে এই পাথর সোনার আংটি দিয়ে হাতে পড়লে আমাদের সন্তান হবে। সত্যি? এসব বিষয় নিয়ে অবশ্যই কেউ মিথ্যে বলে না সঞ্জিদা। কই পাথরটা কই? স্বর্ণকারের কাছে দিয়ে এসেছি আংটি বানাতে। ও, শুনেছি ঠিকঠাক পাথর হলে নাকি ঠিকই কাজ হয়। জ্যোতিষীকে আমার খুব বিশ্বাস হয়েছে, মনে হয়েছে সে যা বলছে সব সত্যি, কারণ সে আমার জীবনের সবকিছু গড় গড় করে বলে দিয়েছে। আমার খুবই আশা হচ্ছে এই আংটিতে কাজ হবে। আল্লাহ ভরসা। স্নেহা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। তুমি তো গত দুদিন ধরে সানজিদা ম্যাডামের সাথেই কাটিয়েছো, রাইট? হ্যাঁ। আচ্ছা, তোমার কি মনে হয়েছে সানজিদা ম্যাডামের সাথে আর সুজন স্যারের সাথে কোনো সমস্যা চলছে? না, এই ব্যাপারে ম্যাডাম তো আমাকে কিছুই বলেনি। বলেনি নাকি বলতে চাইছো না? আচ্ছা, সেটা কেন হবে? আমি কিছু জানলে তোমাকে কেন কিছু বলবো না? সুজন স্যারের কথা শুনে আমার মনে হয়েছে সুজন স্যারের সাথে সানজিদা ম্যাডামের কোনো ঝামেলা চলছে। হতে পারে, কারণ সানজিদা ম্যাডামের মনটা ইদানিং খুব খারাপ দেখছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ শিওর, বলো না, কি বলবে? শুনেছি সুজন স্যার নাকি মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায়। তা তোমার ঘরে আবার ভরটর করেনি তো? আরে তেমন কিছুই না। কি বলো এসব? আমি কি তেমন মেয়ে নাকি? শোনো, যারা নিজেকে অনেক কঠিন মনে করে তারাই সহজে প্রেমে পড়ে যায়। আর শুনেছি সুজন স্যার নাকি মেয়ে পটানোর ওস্তাদ। তাই নাকি? কিন্তু সুজন স্যার কিন্তু আমার সাথে একটাবারের জন্য তেমন কিছু করার চেষ্টা করেনি। করেনি সেটা কি তুমি আমাকে সহজে স্বীকার করবে? যেটা করেনি স্নেহা, সেটা তোমার কাছে লুকানোর কি আছে? তেমন কিছু হলে তোমাকে অবশ্যই বলতাম। আরে মজা করলাম, তুমি বিষয়টা তো সিরিয়াসলি নিচ্ছ কেন? তবে কি জানো, আমার কাছে মনে হয়েছে সুজন স্যার কিন্তু খুব রসিক একজন মানুষ। হ্যাঁ, এই রসেই তো সবাই ভিজে যায়, আর একবার ভিজে গেলেই হৃদয় হৃদয় মিশে যায়। তুমি পারো স্নেহা। মজা করলাম তোমার সঙ্গে একটু। আচ্ছা, আমরা মনে হয় চলে এসেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। এই মামা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে রাখেন। হ্যাঁ এখানে রাখেন। চলো। চল।